নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেন ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে চিকেন কারি। তো আমি চিকেন কারিটা কিভাবে বানাই তো আপনারা দেখতে থাকুন। তো চলুন রান্নাঘরে যাওয়ার কথা হচ্ছে। তো চিকেনটা এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর একটুখানি সর্ষের তেল। আর দেবো একটা লেবুর রস। এবার চিকেনটাকে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবেন তত মশলাগুলো চিকেনটার ভেতরে ভালোভাবে ঢুকবে। তো চিকেনটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার চিকেনটা আমি আধ ঘন্টা ঢেকে রাখবো। তো আলুগুলো এবার আমি বড় বড় করে কেটে নেব। এই মাঝারি সাইজের আলু, তো এটা দুভাগ করব। তো কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার সবার প্রথমে তেল দিয়ে দেবো। এবার তেলটা ভালো করে গরম হতে থাকুক, তারপর আমি আলুটা ভেজে নেব। তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো ওই তেলে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। চিনিটা দেওয়া হচ্ছে কালারের জন্য। এবার দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে। এবার দিয়ে দেবো মাখিয়ে রাখা মাংসটা। বন্ধুরা, মাংসটা যত বেশি সময় ধরে কষাবেন মাংসটা তত সুস্বাদু হবে। তো এটা 15-20 মিনিট ভালোভাবে কষিয়ে নেব।
এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো টমেটো কুচি। এর ভালো করে আবার কষিয়ে নেব। তো এখনই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, এই দেখুন। তো বন্ধুরা আমার ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তো মাংসটা আমার হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা তো পুরো ভিডিওটাই দেখলেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।